আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ ফেকাউল ইসলাম। আমাদের ডেইলি প্র্যাকটিসে আমরা যে কোশ্চেনটার সবচেয়ে বেশি সম্মুখীন হই তা হলো মা বাবারা প্রায় এসে বলেন যে আমার বাচ্চা কিছুই খায় না। তো এই বিষয় নিয়ে দু চার কথা বলবো। সর্বপ্রথমে বলি যে বাচ্চাকে বিভিন্ন রকম জাঙ্ক ফুড দেওয়া থেকে বিরত থাকবেন। আর জাঙ্ক ফুড মানে কি? জাঙ্ক ফুড মানে হচ্ছে কুরকুরে, চিপস, চানাচুর, চকলেট, আইসক্রিম, ম্যাগি, চাউমিন এই জাতীয় খাবার, বা যে কোনো প্যাকেটজাত খাবার, তাছাড়া কোল্ড ড্রিঙ্কস, এই ধরনের খাবারগুলো দেওয়া থেকে বিরত থাকবে। কারণ এই খাবারগুলো একদিকে যেমন সুস্বাদু, আকর্ষণীয় এবং অপুষ্টিকর, অন্যদিকে আসক্তিকরও বটে। কারণ এগুলো যদি বাচ্চা সহজে পেয়ে যায় তাহলে বাড়ির তৈরি যে পুষ্টিকর খাবারগুলো আছে সেগুলো খাবার খেতে চায় না। এবার পুষ্টিকর খাবারগুলো একটু বলে দিই। এগুলো সবাই জানেন, তবু আরেকবার বলে দিই যে পুষ্টিকর খাবার স্বাভাবিকভাবে বাড়ির তৈরি খাবার, সেগুলো স্বাভাবিকভাবে অতিরিক্ত মশলা না দেওয়া, মিনিমাম মশলা ব্যবহার করা, মিনিমাম তেল ব্যবহার করা, সেই সঙ্গে বিভিন্ন রকম ফলমূল, ডিম সিদ্ধ, এই ধরনের খাবারগুলো কথাই বলছি। এবার হচ্ছে যে কিছু টিপস আছে যেগুলো বাচ্চার খাওয়াতে খুব কার্যকরী হতে পারে। সেগুলো হলো, জোর করে বাচ্চাকে কখনোই খাওয়াবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন, অযথা রাগারাগি করবেন না, চেঁচামেচি করবেন না। বাচ্চাকে খাওয়ানোর ক্ষেত্রে নিজে রোল মডেল হওয়ার চেষ্টা করবেন। মানে হলো, বাচ্চা একটা বড় গুণ হলো এই বাচ্চা সবসময় বাড়ির লোকজনকে বা যে কোনো পারিপার্শ্বিক পরিস্থিতিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে বা অবজার্ভ করে, এবং আপনি যেটা করবেন বাচ্চা সেটাই ফলো করবে। স্বাভাবিকভাবে আপনাকে কিছু ভালো গুণ, ভালো অভ্যাস তৈরি করতে হবে যেগুলো বাচ্চা ফলো করবে। তারপরে হলো যে বাচ্চাকে যখন খাবার দেবেন একসঙ্গে একটাই পুষ্টিকর খাবার দেবেন। কারণ একটা ধরুন খাবার খেলো না, আর একটা অপশন দিলেন, তাতে বাচ্চা দেখবেন যে খেতে চাইবেন। এবং বাচ্চাকে যখন খাওয়াবেন স্বাভাবিকভাবে বাচ্চাকে কখনো কোনো মোবাইল বা টিভি দেখিয়ে, ভিডিও দেখিয়ে খাওয়াবেন না। কারণ এতে একটা বাজে অভ্যাস তৈরি হয়, বাচ্চা পরে টিভি বা মোবাইল ছাড়া খেতে চায় না। বাচ্চাকে খাওয়ানোর সময় তার সাথে বিভিন্ন রকম গল্প করতে থাকবেন, এমনকি জানলার ধারে গিয়ে রাস্তাঘাট দেখানো, গাছপালা দেখানো, বিভিন্ন রকম পাখি দেখানো, এভাবে করবেন। তাহলে বাচ্চা দেখবেন যে বাচ্চা খাবে। মেন কথা, বাচ্চাকে একটু সময় দিতে হবে। এরপরে আসি, বাড়িতে বিভিন্ন রকম পুষ্টিকর, সুস্বাদু, আকর্ষণীয় খাবার তৈরি করার চেষ্টা করবেন, এবং খাবার তৈরি করার সময় এবং খাবার পরিবেশন করতে বাচ্চাকে উদ্বুদ্ধ করবেন। প্রতিবেশীর সামনে অথবা আত্মীয় স্বজনের সামনে কখনোই বাচ্চাকে বলবেন না যে আমার বাচ্চা কিছুই খায় না, বরং বলবেন যে আমার বাচ্চা খুব ভালো, বাচ্চাকে যা দিই তাই খায়। তাতেই বাচ্চার ব্রেনের উপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। আর শেষে একটা কথা না বললেই নয় যে ফিডিং এ চাইল্ড শুড বি এ প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, নট এ টর্চার ওয়ান। মানে হলো যে খাওয়ানোটা হতে হবে একটা মজাদার বিষয়, মানে সেটা কখনো যেন বাচ্চার কাছে টর্চার মনে না হয়। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।